চিকেনের তো অনেক রেসিপিই খাওয়া হয়েছে। একবার এভাবে বিখ্যাত গন্ধরাজ চিকেন বানিয়ে দেখুন, দারুণ লাগবে। একবার বানিয়ে খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই এখানে 500 মতন চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে এখানে দু চামচ মতন ফাটানো টক দই আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। যেহেতু গন্ধরাজ চিকেন, তাই জন্য এখানে একটা গন্ধরাজ লেবুর একদম সবুজ অংশটা, বেশিটা না, একদম অল্প আমি দিয়ে ভালো করে টক দই, নুন আর গোলমরিচের গুঁড়োর সাথে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর দেবো কিন্তু সামান্য গন্ধরাজ লেবুর রস। এখানে 2 কোয়া ছোটো ছোটো আমি লেবু নিয়ে সেই রসটাকে আমি ভালো করে দিয়ে কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। আপনাদের সুবিধা মতন 30 মিনিট বা 1 ঘন্টা ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি 1 ঘন্টা ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে কিন্তু রেখে দিয়েছি। 1 ঘন্টা পর আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এবার আমি রান্নাটার জন্য সাদা তেল নিয়েছি। গ্যাসেতে ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়েছি, আর একটু দারচিনি আর 2টো এলাচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না গরম মশলার গন্ধটা ছড়াচ্ছে। এবার আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দেবো কিন্তু পরিমাণ মতন হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজটাকে কুচিয়েই দিয়েছি। তো নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেবো, একদম বাদামি বাদামি করে ভাজা করে নেবো। আর এখানে আমি কিন্তু বাটা মশলা দিয়েই সমস্ত রান্না করেছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন, আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। 7-8টা কাঁচা লঙ্কা আছে, রসুনের কোয়া 10-12টা, আর 1 ইঞ্চি মতন আদা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, যাতে মশলাটা লেগে না যায় আর মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার যে ম্যারিনেট করে রাখা মাংসটা ছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেবো, যাতে মশলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশে যায়। মশলাটার সাথে ভালো করে মাংসটাকে মিশিয়ে নেবো। আর এই সম্পূর্ণ রান্নাটাকে একটু হাই ফ্লেমে করে নয়, একদম মিডিয়াম ফ্লেমে করেই রান্নাটা করতে হবে। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি ঢেকে রেখে দেবো। ঢাকা দেওয়ার পর কিন্তু মাংস দিয়ে অনেক জল বেরিয়ে গেছে, আর মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংসটা দিয়ে। আমি কিন্তু এভাবে ঢাকা দিয়ে মাংসটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব। আলাদা করে কোনো জল দেবো না, মাংস দিয়ে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাংসটা কষানো হয়ে যাবে। এবার পরিমাণ মতন জল দিচ্ছি। এই রান্নাটা যাতে ঝোল ঝোল হবে না, একদমই গামাখা হবে, তাই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু জল দিতে হবে সেই জলটুকু দিয়েই কিন্তু মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর কিন্তু যখন গ্রেভিটা একদম হয়ে যাবে, গামাখা হয়ে যাবে, তখন কিন্তু কেটে রাখা 1 কুচি লেবু দিয়ে দেবো, গোল করে কেটে রাখা। আর দিয়ে দেবো যে গন্ধরাজ লেবু পাতাটাকে আমি 2টো পাতাকে মাঝখান দিয়ে কাঁচির সাহায্যে কেটে এভাবে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 1 মিনিট মতন ভালো করে মিডিয়াম আঁচে একটু ফুটিয়ে নেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। ঢাকা দিয়ে দিতে হবে যাতে পুরো লেবুর গন্ধটা, ফ্লেভারটা পুরো মাংসের মধ্যে মিশে যায় আর তরকারিটা খেতে দারুণ লাগে। তো এইভাবেই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।